নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার সিউড়ির খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভান্ডিরবন গ্রামে। চলুন আমার সঙ্গে গোপালবাড়ি দর্শন করবেন। চলুন। বহুকাল পূর্বে বৃন্দাবনে একটি প্রদীপ ছিল। সেই প্রদীপের আলোয় বৃন্দাবনের অনেক এলাকা আলোকিত হতো, কিন্তু তখনকার মুসলমান শাসকেরা সেই প্রদীপ জ্বালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। তখন সেখানে বৈষ্ণব ছিলেন ধ্রুব গোস্বামী। তিনি প্রতিবাদ করায় তাঁর শিরচ্ছেদের আদেশ হয়। তখন তিনি প্রাণ ভয়ে 12টি গোপালের মূর্তি নিয়ে জলপথে পালিয়ে আসেন এবং এই গ্রামের পাশে একটি নৌরঙ্গি বলে গ্রাম আছে, সেখানে তার নৌকা আটকে যায়। তারপর সেখান থেকে এখানে এসে তিনি একটি আশ্রম স্থাপন করেন। খটঙ্গা রাজবাড়ির পাচক ব্রাহ্মণের সঙ্গে রাজবাড়ির মহিলার অবৈধ সম্পর্কের জন্য রাজামশাই তাকে প্রাণদণ্ডের আদেশ দেন এবং সেই পাচক ব্রাহ্মণ প্রাণ ভয়ে পালিয়ে এসে ধ্রুব গোস্বামী আশ্রমে আশ্রয় নেন। কিন্তু রাজার পেয়াদারা এখানেও এসে হাজির হন আর ধ্রুব গোস্বামীকে বলে, যদি আপনি না ছাড়েন তাহলে আপনারও শিরচ্ছেদ করা হবে। তখন সেই পাচক ব্রাহ্মণ এখান থেকে পালিয়ে যায় এবং এই গ্রামের দক্ষিণে 7 বিঘা জমির ওখানে ধরা পড়ে এবং তার শিরচ্ছেদ করা হয়। সেই থেকে জমি অভিশপ্ত। সেখানে হিন্দুরা কোনো চাষবাস করে না, মুসলিমরা করে। এদিকে ধ্রুব গোস্বামী মনে করেন, যেখানে ব্রাহ্মণ হত্যার মতো পাপ হয় সেখানে আমি আর থাকবো না। তাই তিনি 12টি গোপালকে সঙ্গে নিয়ে অন্যত্র চলে যাবার মনস্থ করেন। কিন্তু 11টি গোপালকে তিনি তুলতে পারলেও নৌকায় একটি গোপালকে তিনি তুলতে পারেননি, দ্বাদশ গোপালকে তুলতে পারেননি। সেই গোপালটি হলো শ্রীরাম গোপাল। আর সেই গোপাল এখানে মাটি কামড়ে পড়ে থাকে। বলা যায় গোপাল স্বেচ্ছায় এখানে থাকছেন। সেই গোপাল বাড়িতেই আমরা এখানে এসেছি। ইতিহাস অনুসারে বলা যায়, রাজনগরের রাজার বাকি পড়া খাজনা আদায় করতে এসেছিলেন মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খাঁর দেওয়ান রামনাথ ভাদুড়ী। তাঁর কাজে সন্তুষ্ট হয়ে রাজা তাকে ভান্ডিরবনের 4টি মৌজা দান করেন। রাজা দেওয়ান সেই মৌজাগুলি নিজে ভোগ না করে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং 3টি মন্দির নির্মাণ করেন। তার মধ্যে একটি হলো গোপাল বাড়ি। রামনাথ ভাদুড়ী এই গোপাল মন্দির নির্মাণ করেছেন 1754 খ্রিস্টাব্দে। চলুন সামনে গোপাল বাড়ি, আমরা গোপালকে একটু দর্শন করে আসি। এটাই গোপাল মন্দিরে প্রবেশের প্রধান তোরণ। চলুন যাই। এটি ছিল বর্ধমান মহারাজার রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি বহু জমিও এখানে দান করেছিলেন, কিন্তু সেসব জমি আর মন্দিরের অধীনে নেই। এখন ব্যক্তিগত সম্পত্তি হয়েছে। সেবায়তদের নিজস্ব খরচে এবং ভক্তদের অনুদানে এই মন্দির চলে। সকাল 10:30টার সময় মন্দির এখানে খোলা হয়। তারপর গোপালকে শয়ন থেকে তুলিয়ে স্নান করিয়ে পুজোর ব্যবস্থা করা হয়। 3বার ভোগ হয়, তার মধ্যে দুপুরে হয় অন্নভোগ। ভক্তরা চাইলে অন্নভোগের প্রসাদ পেতে পারেন। 70 টাকা মাথা পিছু কুপনের বিনিময়ে ভক্তরা প্রসাদ পেতে পারেন। আর পৌষ মাসের একটা দিন ঠিক করে হয় গোপালের পোশেলা। সেদিন মন্দির থেকে মাথায় করে গোপালকে বাইরের মাঠে নিয়ে যায়। সেই মাঠে মেলা হয়, প্যান্ডেল হয়। সেই প্যান্ডেলে একটা সিংহাসনে গোপালকে বসিয়ে সারাদিন পূজা অর্চনা করা হয় এবং বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন। সেখানে তখন গোপালের প্রসাদ হিসেবে তারা পান খিচুড়ি, সবজি, পায়েস, বোঁদে। দেখুন গোপাল বাড়ির ভিতরের চত্বরটি কত বড়, আর নানা রকম ফুল গাছ
বেল গাছ, এসব বিভিন্ন রকমের গাছে ভর্তি। এখানে খুব ধুমধাম করে রথযাত্রা পালিত হয়, তবে জগন্নাথ দেবের রথ হয় না, হয় গোপালের রথ। চলুন, এই দেখুন এটি নাট মন্দির। আপনারা সুদাম গোপালকে দর্শন করুন, কি মনোমুগ্ধকর তাঁর রূপ। এই গোপালই যেতে চান নাই, এখানে স্বেচ্ছায় থেকে গিয়েছেন। এই দেখুন, এই গাছটি বকুল গাছ, একে বলা হয় সিদ্ধি বকুল। বৃন্দাবনের মতোই এখানেও আছে সিদ্ধি বকুল। এটি ভোগ ঘর, এখানেই গোপালের ভোগ প্রস্তুত করা হয়। ভক্তদের কোথায় প্রসাদ খাওয়ানো? এই স্থানে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। কৃষ্ণের যত অনুষ্ঠান আছে সবই হয় ঝুলনটা বাদ দিয়ে। ঝুলন বাদে সব অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ সব। আর বোধহয় ধ্রুব গোস্বামী এখানে গোপ অষ্টমী চালু করেছিলেন নাকি? ধ্রুব গোস্বামী 12টা গোপাল ছিল। হ্যাঁ, দ্বাদশ গোপাল নিয়ে পদক পুজোয় যাচ্ছিলেন যেখানে, এখানে বিভান্ন মুনির আশ্রম ছিল। সেই বিভান্ন মুনির আশ্রমে রেস্ট নিয়েছিল। তখন এই গোপাল এখানে খেলতে খেলতেই যায় ইয়ে করে, যখন আবার যেতে যায় যায়নি, যেখানে ভালো লেগেছে থেকেছে। বনে জঙ্গল ছিল ভেট গাছের, দিয়ে গোপাল তুমি তাহলে থাক, আমি চললাম, মুখে রেখে দিয়েও চলে যায়। এবারে ওনার যেতে যেতে 12টা গোপাল 12 জায়গায় 12 রূপে 12 নামে আছে। সব নিজে নিজের জায়গা নিজে নিজে করে নিয়েছে এক জায়গায়, মানে ইয়েতে গোটা এর মধ্যে 12টা গোপাল 12 নামে 12 রূপে আছে। এখানে কৃষ্ণরূপী গোপাল। এই তখন 2-4 দিন থাকার পরে খাবার পাচ্ছে না, খেতে খেয়ে দেবে। আমাদেরই বংশধর ধরণীধর ঘোষাল এক ভক্ত ছিল, মানে তার বাড়ি ছিল নগরী অঞ্চলে নডিগেতে, তাদের বাড়ি।
ওকে স্বপ্ন দেয় আচ্ছা গোপাল, যে আমি এখানে অভুক্ত করে রয়েছি, তুই এসে ওকে নিয়ে যা। তুই এসে নিয়ে ওখানে রাখে। এখানকার যে জমিদার বা রাজা বা যেই ছিল, এখানকার যে রাজত্বটা করতো এই এরিয়ার, হ্যাঁ তার দেওয়ান রামানন্দ ভাদুরী হ্যাঁ এখানে ট্যাক্স আদায় করতে এসেছিল। তখন ঠাকুরকে স্বপ্ন দেয়, ও আয় এখানে চাঞ্জল প্রসাদ খেয়ে যা। তখন এখান থেকে ছুটে, ওটাও এই এরিয়ার মধ্যেই ছিল, ওই এরিয়ার মধ্যে যায়, যে চাঞ্জল প্রসাদ খেয়ে আসে, তারপর এখানে আদায় টাদায় করে, তারপর উনি রাতে সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে যায় ভালোভাবে। তখন এখানে শুয়ে থাকতে থাকতে চিন্তা করছি যে ঠাকুর তোমার এত মহিমা, তোমার জন্য আমি কী করতে হবে। তখন ও স্বপ্ন দিয়ে বলে যে আমার জন্য গরিব বামুনের ঘরে রয়েছি, আমার একটা থাকা খাওয়ার জায়গা করবে। ও কোথা না এই জায়গা। যেখান থেকে মানে এই জায়গাটা থেকেই তো ধ্রুব গোস্বামী তুলতে পারেননি ওই গোপালকে, এইখানেই মন্দিরটা ওই জন্য হলো। খুঁজে পাননি, আচ্ছা খুঁজেই পাননি। লুকিয়ে গিয়েছিলেন। আচ্ছা তখন ও এসে বলে এইখানে, তখন ওই রামানন্দ ভাদুরী এখানকার যত সম্পত্তি হ্যান ত্যান যা ছিল দেখাশোনার জন্য গোপালকে দিয়ে, এই মন্দির হ্যান ত্যান তৈরি করে দিয়ে তৈরি করে দিয়ে দেখাশোনার জন্য গোপালের কাছে দিয়ে ও উনি চলে যান। চলে যান। চলে সেই তখন থেকে রাজার মতন ব্যবস্থা, তার মতন ব্যবস্থা করে দিয়েছিল। রাজকীয় আকারে ওখানে নববাস্ত সবাই সব ব্যবস্থা, এখান থেকে শিব বাড়ি চলতো, কালী বাড়ি চলতো, সব কিছু এখান থেকে। ওই পাশে যে রুমটা দিয়েছিল তো ভান্ডার ঘর, মানে অফিস রুম। অফিস হ্যাঁ। তখন দারোয়ান পেয়াদা হ্যান ত্যান সব ছিল। তারপরে যখন পূজা বন্দোবস্ত হয়ে গেল, সরকার যখন সব নিয়ে নেবে, তখন ইয়ে সবই চলে গেল। ইয়ের তো ছিল না কিছুই। তাহলে এখন মন্দিরে খরচ চলে কি? খরচ চলে বাড়ি থেকে, আর আপনাদের প্রসাদ খাওয়া প্রণামী ও, মানে সেবায়িতদের নিজস্ব খরচে বা এবং হ্যাঁ। ভক্তদের অনুদানে। এইভাবেই চলে এখন। আপনার দান বলতে কোনটা? আপনার নামে যে সম্পত্তি ছিল ভেস্ট, এটা কি? আমার নাম আনন্দ ঘোষাল। আচ্ছা তাহলে আপনাদের পালি অনুসারে চলে হ্যাঁ, না? আমাদেরই বংশের ধ্রুব গোস্বামী থেকে আরম্ভ। আচ্ছা এখন আমি এসেছি, আমাদেরই বংশের মধ্যে দুজন আছে, তারা পারেনি, সেই জন্য কমিটির মতন করে তারা আদায় করে সব করে। এখন আমি চালাই আমার নিজের ইয়েতে পুরীতে, হুম, প্রতি বাংলা মাসের 16 থেকে 5 তারিখ। আচ্ছা। এই যেমন এসছেন প্রসাদ খাবেন, তার অনুদান প্রণালী দেবেন, সেই ওই নিয়ে চলে। বাকি সব বাড়ি থেকে। আবার কেউ যায় সেবা পুজোর জন্য পয়সা, এখানে রাসলীলা হয় লীলা হয়। কিরকম একটু বলা যাবে? রাসলীলা বলতে আমাদের জন্মাষ্টমী এখানে হচ্ছে, হ্যাঁ জন্মাষ্টমীর আগে হচ্ছে ঝুলন, একটু ঝুলুন। খেয়াল করেছেন? হ্যাঁ ওতে ঝুলনে তারপরে জন্মাষ্টমী, তখন তো গোপালের জন্ম হচ্ছে না, না কিন্তু আমাদের ইয়েকে নিয়ে রাস করছে আলাদা, কৃষ্ণকে নিয়ে। হ্যাঁ। ওই জন্য আমাদের এটা রাসলীলা, এখানকার রাসলীলা দেখার মানে মতো। গোপালকে নিয়ে রাসলীলা। গোপালের সঙ্গে রাসলীলা করার জন্য রাধারানী আসে, আচ্ছা তার সঙ্গে অষ্টসখী, এখানকার রাসটাই আলাদা সিস্টেমটাই। কেন ওই যে মঞ্চ দেখবেন, মঞ্চের উপরে চাকা বসবে, প্যান্ডেল হবে একটা বিরাট, হ্যাঁ চাকার মধ্যে অষ্টসখী থাকবে। তারপরে এখান থেকে ঠাকুর ওখানে যাবে রাত্রি 2টোর সময়, ওই মঞ্চে চাপবে, ঘুরবে, হোমযজ্ঞ হবে, তারপরে নেমে আসবে এখানে ভোর 4টের সময়। বুঝতে পারছেন? যদি আমাদের এখানে রাস দেখতে হয় তো এটা সবাইকে বলি, তারপর দিনে আসবে। কেন ওখানে হোমযজ্ঞ হতে আমাদের রাসে ইয়ে চাই, পূর্ণিমা চাই, ভোরে 12টার পরে পূর্ণিমা আমাদের থাকতেই হবে, তাছাড়া হবে না। অন্য জায়গাতে সব প্রতিপদে হয়, যত রাস যাত্রা সব প্রতিপদে। হ্যাঁ। আর আমাদের তো রাসলীলা বলে আমাদের 12টার পরে পূর্ণিমা নিয়ে সেই রাসলীলা করা হয়। এই হচ্ছে এখানকার ইতিহাস। আর এখানে আমি এই মন্দির পাশে কালী মন্দির আছে, জরাসুন্দর রাজার কালী, রাজনগর থেকে। নাট মন্দিরে সামনে আছে মাধবী মঞ্চ। যখন এখানে কীর্তনের অনুষ্ঠান হয় তখন এই মাধবী মঞ্চেই হয়।
বিরাট বড় মন্দির চত্বর আর শান্ত নিরিবিলি নিস্তব্ধ। চলুন, গোপালের রথ যে হয়, যে রথের যে রথ ব্যবহার করা হয় গোপালের রথের সময়, তা এই দেখুন সেই রথ আপনাদের দেখাই। এই রথে করেই গোপালের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথে চেপেই গোপাল বের হন, মাসির বাড়ি যান, সবই হয়। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।